হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগ। তো এই যে আজকে আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে কল্কিনারায়ণ ঠাকুরের পুজো। তো এই যে দিদি সব রেডি করে দিচ্ছে। তো এই যে এখন আসনটা বেঁধে নিয়েছে। এখন যে লাঠিগুলি দিতে হয় এই লাঠিগুলির মধ্যে সিঁদুরের ফুটো দিয়ে দিচ্ছে আর সব কিছু রেডি করে নেবে। আস্তে আস্তে দিদি পুজোটা দিয়ে দিচ্ছে, কারণ দিদির মানুষই ছিল এই পুজোটা দেওয়ার। কারণ এই পুজোটা দিলে বলে মানে যে কিছু মানসি করে এই পুজোটা দেওয়া হয়, এই মানসি ফলে। তাই আমার দিদির একটা মানত ছিল, তাই পুজোটা দিচ্ছে। তো এই যে এখন গড়টা বসিয়ে নেবে। তো চলো দেখতে থাকো। এই যে এখানে দিদি ফল কাটতে বসেছে। এই যে ফলটা কেটে নিচ্ছে। তো ফলটা কাটার পরে সব কিছু রেডি করিয়ে এখন পরস্তব করবে। তো চলো পরস্তবটা শুনে নাও। আইনা কিন্তু গোবর ছিটা দেয় আর কিন্তু জমায়। এটা করতে করতে একটা গোবর হয়েছে ওরে ভাল বাড়ি তারা খেত গোবর দিব টান বসছে ওরে কয় আরে। তো এই যে পরস্তব বলা শেষ, এখন সবাই নমস্কার করে নিচ্ছে। তো এই যে এখন পুজো টুজো কমপ্লিট, এখন প্রসাদ দেওয়া হবে। আর পুরো পরস্তবটা তো শোনানো সম্ভব নয়, তাই অল্প একটু শুনিয়ে দিয়েছি। তো এই যে মানে পুজো টুজো দেওয়ার পরে এখন মা এসেছে রান্না করতে। এদিকে বাটটা বসিয়ে দিয়েছে আর বাবা এনেছিল অল্প একটু মাংস। তো এই যে মাংসটাও বসিয়ে দিয়েছে মা, কষানো কমপ্লিট। এখন দিদিকে দিয়ে দিয়েছি একটু মাংস খাওয়ার জন্য, কষানো মাংস। এদিকে রাধিকা আর দিদি বসে খাচ্ছে। তো এই যে দিদি আর রাধিকা, তো মাংস কষানো কমপ্লিট। মাংসের মধ্যে ঝোলও দিয়ে দিয়েছে। আর কী কী রান্না করেছে চলো দেখিয়ে দিচ্ছি। তো এদিকে রান্না করেছে পুঁই শাক দিয়ে চচ্চড়ি, মাছ ভাজি আর একটু আমচ্চা করেছিল। এদিকে রান্না বান্নাও কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ততক্ষণে বাই।